हाई फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल। যারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অর্থাৎ আইসিটি কম্পিউটার টিচার হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আইসিটি কম্পিউটার টিচার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়, তাছাড়া আমরা জানি টিচার পোস্টের জন্য বিএড কিন্তু এসেন্সিয়াল। এইবারে যাদের বিএড নেই তারাও কি এই পোস্টের জন্য এলিজিবল, তারাও কি এই পোস্টের জন্য আবেদনপত্র সাবমিট করতে পারবে, এখন কি এই পোস্টের জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছুদিন হলো সোশ্যাল মিডিয়াতে একটা নোটিফিকেশান খুব ভাইরাল হয়েছে। এই নোটিফিকেশান অনুযায়ী টোটাল 1719টি পোস্টে কম্পিউটার টিচার নিয়োগ করা হবে। কিন্তু যে নোটিফিকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরনো নোটিফিকেশান, নতুন করে কম্পিউটার টিচার পোস্টের জন্য কোনো নোটিফিকেশান প্রকাশিত হয়নি। যখন প্রকাশিত হবে তখন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেব। প্রথমেই দেখে নেব আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী লাগবে। ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আর্টসের সাবজেক্ট কিংবা সায়েন্সের সাবজেক্ট কিংবা কমার্সের সাবজেক্ট যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তার সাথে 1 বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস অথবা ডোয়েক এ লেভেল কোর্স কমপ্লিট করলেও হবে, কিংবা এখানে বিসিএর ক্যান্ডিডেটরাও এলিজিবল। এর সাথে ক্যান্ডিডেটের বেসিক কম্পিউটার অপারেশন সম্পর্কে নলেজ থাকতে হবে, ওয়েল ভার্সড ইন বেসিক কম্পিউটার অপারেশনস। তার সাথে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর সেকেন্ডারি স্কুলস। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর হায়ার সেকেন্ডারি স্কুলস। হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। কম্পিউটার পড়ানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যান্ডিডেটের। হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স আর সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলো হলো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এবারে ডিজারেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে কম্পিউটারে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে কম্পিউটারে। যাদের কম্পিউটারে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নেই তারাও এই পোস্টের জন্য এলিজিবল। আদার সাবজেক্টে গ্র্যাজুয়েশন যাদের রয়েছে তারাও এই পোস্টের জন্য এলিজিবল, তারাও এই পোস্টে আবেদন করতে পারবে। কিন্তু কম্পিউটারে যাদের গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। এখানে বলাই আছে প্রেফারেন্স শ্যাল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেটস হু আর গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ইন কম্পিউটার্স। তার সাথে ক্যান্ডিডেট যদি বিএড ডিগ্রি হোল্ডার হয়, বিএড ডিগ্রি কমপ্লিট করলে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে। বিএড ডিগ্রির সাথে কম্পিউটারের নলেজ থাকলে ওই ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে। তাই যাদের বিএড নেই তারাও এই টিচার পোস্টের জন্য এলিজিবল, তারাও এই টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবে। যাদের বিএড নেই তাদের চিন্তা করার কোনো দরকার নেই, আপনারাও এই পোস্টের জন্য এলিজিবল, আবেদনপত্র সাবমিট করতে পারবেন। কারণ এখানে প্রেফারেন্স কোয়ালিফিকেশান হিসেবে বিএড ডিগ্রিকে চাওয়া হয়েছে। যাদের নেই তারাও এই পোস্টের জন্য এলিজিবল, কারণ এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে কোথাও বিএড ডিগ্রির কথা উল্লেখ করা নেই। প্রেফারেন্স কোয়ালিফিকেশানে বিএড ডিগ্রির কথা উল্লেখ করা আছে। বিএড ডিগ্রি যাদের থাকবে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, কিন্তু যাদের বিএড নেই তারাও এই পোস্টের জন্য আবেদনপত্র সাবমিট করতে পারবেন। এই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হয় 1 বছরের জন্য, কিন্তু পরবর্তীকালে এই পোস্ট রিনিউ হতেই থাকে, বের করা হয় না, তাই চিন্তা করার কোনো কারণ নেই। এইবারে আপনারা জানতে চাইছেন এই আইসিটি কম্পিউটার টিচার পোস্টের জন্য এখন কি আবেদনপত্র সাবমিট করা যাবে। হ্যাঁ, আবেদনপত্র সাবমিট করা যাবে। এখনও অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেনই রয়েছে। আবেদনপত্র সাবমিট করার জন্য recruitment.wbict.schoolnetindia.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র কিভাবে সাবমিট করবেন স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য, আইসিটি সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।